বিস্ময়ভরা আফ্রিকার প্রখর রোদে এক সপ্তাহ ধরে কাদার মধ্যে আটকে থাকা মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছিল। উপরের দিক থেকে যখন নতুন করে স্বচ্ছ পানি প্রবাহিত হতে শুরু করল, তখন শুকিয়ে ফেটে যাওয়া মাটিতে আবার প্রাণের সঞ্চার হল। কয়েক মাস ধরে চলা ভয়াবহ খরার পর অবশেষে আফ্রিকার দীর্ঘ শুষ্ক মৌসুম শেষ হতে শুরু করল। ঠান্ডা ও স্বচ্ছ পানির ধারা ধীরে ধীরে শুকনো ভূমির ওপর ছড়িয়ে পড়তে লাগল। তৃষ্ণার্ত মাটি যেন এই পানি শুষে নিয়ে নতুন জীবন ফিরে পেল। পানি যত সামনে এগোতে লাগল, বালু ও মাটির নিচে লুকিয়ে থাকা অসংখ্য প্রাণও জেগে উঠতে শুরু করল। দীর্ঘদিন বালুর নিচে চাপা পড়ে থাকা জীবগুলো বেরিয়ে এলো। উজান থেকে মাছের ঝাঁক ভেসে এসে ছোট ছোট জলাশয় ও নিচু এলাকাগুলোতে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এই ছোট জলাশয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিশাল এক জলাভূমিতে পরিণত হল। এর সঙ্গে সঙ্গেই প্রকৃতির এক নতুন উৎসব শুরু হয়ে গেল। মিঠা পানির ছোঁয়ায় ঘাস দ্রুত বেড়ে উঠল, রঙিন বুনো ফুল ফুটে উঠল, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত শুকনো ভূমি এক সবুজ স্বর্গে রূপ নিল। জলহস্তিরা ঘন নলখাড়ার ভেতর দিয়ে চলাচলের পথ তৈরি করতে লাগল। তারা যেদিক দিয়ে যেত সেখানেই পরিষ্কার জলপথ তৈরি হতো। এই পথগুলো মাছ, জলচর পাখি এবং কুমিরদেরও উপকারে আসত। পুরো বাস্তুতন্ত্র আবার জীবন্ত হয়ে উঠল। সদ্য গজিয়ে ওঠা কোমল ঘাস তৃণভোজী প্রাণীদের জন্য যেন এক বিশাল ভোজের আয়োজন ছিল। অনেক প্রাণী অগভীর ও স্বচ্ছ পানিতে দাঁড়িয়ে পানির নিচে জন্মানো ঘাস খেতে লাগল। ক্লান্ত হয়ে পড়লে তারা জলাভূমির মাঝখানে থাকা ছোট ছোট দ্বীপে বিশ্রাম নিত। দূর দূরান্ত থেকে জিরাফ, জেব্রা, সিংহ এবং হাতিরাও এখানে এসে জড়ো হতে লাগল। এমনকি যেসব প্রাণী সাধারণত পানি এড়িয়ে চলে, তারাও এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। পানির মধ্যে পাওয়া সুস্বাদু শামুক তাদের জন্য বড় আকর্ষণ ছিল, কিন্তু কাদার নিচে লুকিয়ে থাকা কুমির সবসময়ই বিপদের কারণ হয়ে থাকত। তাই প্রতিটি পদক্ষেপ তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হতো। এখন এই বন্যাপ্লাবিত সমভূমি এক বিশাল প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। অসংখ্য ছোট মাছ জলজ উদ্ভিদের মাঝে দ্রুত বেড়ে উঠছিল। তবে আফ্রিকার বন্য প্রকৃতি কখনোই পুরোপুরি শান্ত থাকে না। মাছের প্রাচুর্য দেখে অগণিত জলচর পাখি এখানে নেমে এলো। তারা বন্যার এই উপহারকে পুরোপুরি কাজে লাগাতে শুরু করল, আর চারদিকে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওকাভাঙ্গ ডেল্টায় কোনো বড় হ্রদ নেই, আবার সমুদ্রে পৌঁছানোরও কোনো পথ নেই। তাই এই সমস্ত পানি কয়েক মাস পর প্রচণ্ড রোদের তাপে ধীরে ধীরে বাষ্প হয়ে আকাশে মিলিয়ে যাবে। এখানে বসবাসকারী প্রতিটি প্রাণীকেই প্রতি বছর খরা ও বন্যার এই চক্রের সঙ্গে খাপ খাইয়ে বাঁচতে হয়। কিন্তু উত্তরের অঞ্চলে আবার যখন বৃষ্টি শুরু হবে, তখন নতুন বন্যার পানি আবার দক্ষিণের দিকে প্রবাহিত হবে, আর সেই সঙ্গে এই ভূমিতে ফিরিয়ে আনবে জীবনের নতুন আশা।